ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس محترم আজকে সভার যোগ্যতম সভাপতি সাহেবগণ, উলামায়ে কেরাম, ফুজলায়ে ইজাম, বয়োজ্যেষ্ঠ বয়ে কনিষ্ঠ সুধী মণ্ডলী, আশেপাশের দিনদার ইমানদার ভাইয়েরা, আড়ালে উপস্থিতা উপক্ষিতা উপনীতা ইসলাম দরদি মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের প্রশংসা বয়ান করছি, যিনি আজ আমাদেরকে এই মাদ্রাসা কর্তৃক, মাদ্রাসার কমিটি কর্তৃক আয়োজিত পবিত্র ধর্মীয় সভায় আল্লাহর রহমতের ছায়াতলে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ বললে কাবিরা গুনাহ হবে নাকি? আরে ভাই, এটা জোরে আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বললে কি লাভ হবে জানেন? কিয়ামতের মাঠে আপনি যেখানে বসে আছেন ওই মাটিটা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দার আমার উপরে বসে রাত্রি বেলায় তোমার জিকির করছিল, গুনাহ হবে? যে না, এই জায়গাটা আপনার সাক্ষী হয়ে যাবে। অতএব আল্লাহ জিকির যখন করবে একটু জোরে উচ্চ স্বরে বলার চেষ্টা করবে। অতঃপর ধর্মের গুরু, শান্তির দূত, আমিনার লাল মুরুর দুলাল, সরওয়ার কায়নাত, ফখরে মওজুদাত, আকায়ে নামদার দয়ার অবতার, সরকারি দু আলম, বিশ্ব মানবতার মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও শান্তির বাণী বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় হাজিরিন, আজকে এই জালসা খোসালপুর এলাকায় মাঠের মধ্যে জালসার আয়োজন করা হয়েছে। এখানে একটা মাদ্রাসা গড়ে উঠেছে দীর্ঘদিন ধরে। এই মাদ্রাসাটা মহিলা মাদ্রাসা। আমাদের দেশে পুরুষ মাদ্রাসা অনেক আছে, আর পুরুষের সমস্যাও কিছু নাই। সমস্যা বর্তমানে পৃথিবীতে চলছে মেয়েদের। তো মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় ছিল না। এই শিক্ষা প্রতিষ্ঠান মাওলানা সানাউল্লাহ সাহেব আর আমার ভাই নুরুল ইসলাম, আমরাও সহযোগিতায় ছিলাম। মাওলানা আব্দুল কুদ্দুস, আমি সহযোগিতা করে এই প্রতিষ্ঠানটা গড়ে ওঠা হয়েছিল। দীর্ঘদিন ধরে চলছে প্রতিষ্ঠানটা মিটমিট করে। আজকে তার কলেবর বৃদ্ধি হয়েছে। ছেলেরা না মেয়েরা এখানে অনেক আসছে, লেখাপড়া করছে, কোরআন শিক্ষা করছে। আর এই কোরআনের মাদ্রাসার উন্নতি করার জন্য আজকের এই জালসা। আপনাদের কাছে আমার পূর্ব বক্তা দান দিতে হবে কেন, দান করা সম্পর্কে অনেক কথা আলোচনা করলেন। আমি আপনাদের কাছে একটা আয়াত পরিবেশন করেছি। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে কোরআন পৃথিবীতে এসেছেন, আল্লাহ কোরআন দিয়েছে সারা বিশ্ব মানবতার কল্যাণের জন্য। এই কোরআন পড়া হয় এই মাদ্রাসায়। ভাইরা, এই কোরআন থেকে কিন্তু বর্তমান পৃথিবী দূরে সরে গেছে। আজকে বিশেষ করে মুসলমানেরা মার খাচ্ছে পৃথিবীতে বেশি বেশি। যেখানে যান মার খাচ্ছে কারা? শুধু মুসলমানেরা।
কিন্তু কোরআন মাজিদ এক জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমানেরা তোমরা মার খাওয়ার জাতি না, গোটা পৃথিবীর বাদশা হয়ে থাকবে তোমরা, আর গোটা পৃথিবীর বড় বড় শক্তিগুলো তোমাদের গোলামি করবে। এটা আল্লাহর কথা। কিন্তু দেখা যায় আজকে বর্তমান পৃথিবীতে তার উল্টা। যত মার খাচ্ছে কারা? মুসলমানেরা। ভারতবর্ষে মার খাচ্ছে মুসলমান, আফগানিস্তানে মুসলমান মার খেলো, ইরাকে মুসলমানেরা মার খেলো, ওই বার্মা মুসলমানেরা মার খাচ্ছে। পৃথিবীর যে কোনো কান্ট্রিতে মার খাচ্ছে একমাত্র মুসলমানেরা। চীনের মাটিতে মার খাচ্ছে মুসলমানেরা। আমার বন্ধু, শুধু মুসলমানদের এই যে বিপর্যয়, কারণটা কি? এই কথা আমাদের বোঝার দরকার ছিল, কিন্তু আমরা এই কথা চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জমিনে ভূমিকম্প হয় এবং পানিতেও জলকম্পন হয়। আমরা ভূমিকম্প দেখেছি পৃথিবীতে, কিন্তু জলকম্পন দেখিনি। আর দেখিনি বললেও ভুল হবে। এই যে 2004 সালে যে সমুদ্রের উপরে মধ্যে এক জলকম্পন হলো, যার ফলে 10 মিনিটের মধ্যে গোটা কয়েকটা দেশে 3 লক্ষ মানুষ 10 মিনিটের মধ্যে সাগরে তাদের সলিল সমাধি হলো সাগরের পানি। 10 মিনিটের মধ্যে। নাম রাখলো পৃথিবীর সুনামি। আল্লাহ বলল আমার গজব নাজেল করেছিলাম ইন্দোনেশিয়ার সাগর থেকে শুরু করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর বার্মা, তারপরে বাংলাদেশ, আমাদের ভারতবর্ষের তামিলনাড়ু এলাকা, এই এলাকা থেকে 3 লক্ষ মানুষকে সাগরে নামিয়ে নিয়ে গেছিল আল্লাহ পাক মাত্র 10 মিনিটের মধ্যে সেই সুনামিতে। বন্ধু, আল্লাহ পাক বললেন পৃথিবীতে মাটিতে যেমন ভূমিকম্প হয়, জলকম্পন হয় সাগরে। এই ভূমিকম্প, জলকম্প, এই আযাব গজব নাজেল এত হচ্ছে, এগুলার কারণ কি? আল্লাহ বললেন তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মফল এগুলা। আমরা মুসলমানরা বুঝি না। আল্লাহ বলছেন বান্দারে এসব গুলো হয়ে থাকে তোমাদের কর্মফলে, তোমরা ভুল করে বসো, যার জন্য এই সমস্ত আযাব গুলো আছে। অন্যত্র কোরআনে আল্লাহ বললেন ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাযুররুহু সাইয়্যা। আল্লাহ বললেন যখন তোমরা আমাকে ভুলে যাবে, আমার দ্বীনের জন্য তোমরা সংগ্রামে উদ্বুদ্ধ হবে না, আমার কোরআন পড়বে না, পড়াবে না, কোরআনের জন্য তোমরা বাড়ি থেকে বের হবে না, তখন তোমাদের প্রতি বিরাট আযাব নাযিল করে দিব আমি আল্লাহ। বিরাট আযাব। তারপরেও তোমরা যদি ফিরে না আসো, আল্লাহ বললেন তোমাদের উপরে অন্য একটা জাতিকে বাদশা বানিয়ে দিব, আর তোমাদেরকে ওদের গোলাম করে দিব। তোমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমি আল্লাহ সব খর্ব করে দিব। এই জন্য তোমরা আমার কিছু ক্ষতি করতে পারবে না। এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন আমাকে ভুলে যদি যাও, তোমরা মুসলিম থাকতে পারবে না। তখন তোমাদেরকে শায়েস্তা করার জন্য অন্য জাতিকে নিয়ে এসে তোমাদের বাদশা বানিয়ে দেব, আর তোমাদেরকে ওদের গোলাম করে দেব। তোমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমি আল্লাহ সব খর্ব করে দিব। এটা আল্লাহর কথা। বন্ধুরে, আজকে তাই তো দেখা যায় পৃথিবীতে। একটু ভেবে দেখো, এই ভারতবর্ষের মাটি আজকে নাকি মুসলমানদের জন্য বিদেশি হয়ে গেছে। মুসলমানরা নাকি ভারতে থাকতে পাবে না, এদেশের লোকেরা না। আমরা নাকি এসেছি আফগানিস্তান, পাকিস্তান, ওই বাংলাদেশ থেকে আমরা এসেছি, ভারতে নাকি আমাদের জন্ম না। আজকে আমাদের দেশের সরকার বলল, কিন্তু এই দেশটা ইংরেজেরা যখন এই দেশ ভারতবর্ষের মাটি, আমার ভাইয়েরা ব্যবসার দোহাই দিয়ে এসে
মসনদ দখল করলো কৌশল ইংরেজেরা, ওই ইংল্যান্ড থেকে এসে। ওরা মোটামুটি 200 বছর রাজত্ব করে গেছে ভারতের মাটিতে আমার বন্ধু। কিন্তু এই ইংরেজেরা যখন ভারতকে শোষণ করতে শুরু করে দিল, ভারতবর্ষের সমস্ত সম্পদ শোষণ করে পাচার করলো ইংল্যান্ডে, এই দেশটা দেউলিয়া হয়ে যাবে। এই কথাটা ভারতবর্ষের মানুষেরা বুঝতে কেউ পারেনি। একটা মানুষ বুঝেছিল সেই যুগে সেই সময় ইংরেজেরা যেভাবে আমাদের মাথার উপরে প্রভুত্ব কায়েম করে ভারতবর্ষের সমস্ত সম্পদ পাচার করছে ইংল্যান্ডে, ভারতবর্ষ দেউলিয়া হয়ে যাবে। এই ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করতেই হবে, নইলে ভারতবর্ষ হাহাকার উঠে যাবে। আমার ভাইরা এই কথাটা মাথায় গজিয়েছিল এক নম্বর একটি মানুষ, যার নাম ছিল একজন যোগ্য আলেম শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আলাই দেহলভী। দিল্লির মাটিতে অলিউল্লাহ বলে একজন আলেম, জাদরাল আলেম, তদানীন্তনকালের সাইফুল হিন্দ বলা হতো, ভারতবর্ষের শায়েখ। উনি কেবলমাত্র বুঝতে পেরেছিলেন ভারত থেকে যে সম্পদ শোষণ করে ইংরেজরা ইংল্যান্ডে পাচার করছে, এদেরকে যদি দেশ ছাড়া না করা হয় ভারতটা দেউলিয়া হয়ে যাবে। তাই তিনি আন্দোলনের ডাক দিলেন, হিন্দু মুসলিম যৌথ আন্দোলন করে উঠালেন। আমার ভাইয়েরা ইংরেজেরা জানতে পারলো অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আমাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলেছে, এই জন্য ঘোষণা করে দিল ওই লোকটার মাথা কেটে দিতে পারবে যে তাকে 50,000 মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। ইংরেজদের ঘোষণা। সেই লোকটা কত বড় লোক, কত বড় মাপের মানুষ ছিলেন, যার জন্য 50,000 মার্কিন ডলার তার পুরস্কার হলো তার মাথার দাম। সে কোন যুগে? আজকের যুগের কথা না, যেই যুগে 1 টাকায় 1 টিন ঘি পেঁয়াজ পাওয়া যেত সেই যুগের কথা। 50,000 মার্কিন ডলার পুরস্কার, একটা মাথার দাম শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইরা ইংরেজ সৈনিকেরা পাগলা কুত্তার মতো ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে তার বাড়িতে অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে পেয়ে গেল, অ্যারেস্ট করে নিয়ে গেল আন্দামান বালাকোট জেলখানায়। বালাকোট জেলখানায় নিয়ে গিয়ে তাকে সকালে 100 কোড়া মারা হতো আর সন্ধ্যাবেলায় 100 কোড়া মারা হতো। আর জিজ্ঞাসা করা হতো, অলিউল্লাহ বলো তোমার আন্দোলনের রহস্য কি, কি জন্য তুমি আন্দোলন করে তুলেছো? এই লোকজনকে জনমত গঠন করে আমাদের বিরুদ্ধে তোমাদের সংগ্রাম কেন, কি উদ্দেশ্য তোমার, আমাদের সামনে ব্যক্ত করো। অলিউল্লাহ রহমতুল্লাহ অস্বীকার করেছিলেন, কখনো বলবো না, যার জন্য ব্যাত মারা হতো। খাবার চাইলে পচা দুর্গন্ধযুক্ত মাছ আর সিদ্ধ মাছ দিত খেতে, যা খাবার যোগ্য নয় তাই খেতেন পেটের জ্বালায়। পানি চাইলে পানি দিত গরম পানি, যা খাবার যোগ্য নয় তাই পিপাসার কারণে ঢকঢক করে পানি পান করতেন অলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আমার বন্ধু এমনি একজন যোগ্য আলেম, জীবন দিলেন, প্রাণ দিলেন বালাকোট জেলখানাতে। আমার বন্ধুরা এই পচা মাছ সিদ্ধ খেতে পারতেন না, গরম পানি খেতে পারতেন না, পিছন দিকে হাত বাঁধা বেঁধে রাখতো সারা দিন, আর সকাল বিকাল 2 বেলা চাবুক মারতো, কষ্ট দিত শুধু। খেতে পারতেন না, খিদার তাড়না সহ্য হতো না। জেলখানার ঘাপ ফিল্ডের ঘাসগুলোকে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে, গরু ছাগলের মতো পেশাব পায়খানা হয়ে গেছিল। 3 মাস ওই বালাকোট জেলখানাতে কষ্ট ভোগ করলেন। নামাজ পড়ার জন্য বেঈমানদের কাছে পানি চাইতেন, ওযু করব নামাজ পড়ো পানি দাও, পানি দিতেন না। তায়াম্মুম করে মাটিতে নামাজে দাঁড়াতে, নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলতেন, আল্লাহ আল্লাহ এই বেঈমানদের কবলে পড়ে গেছে তোমার বান্দা অলিউল্লাহ, ভারতবর্ষের 1 নম্বর আলেম, নামাজ পড়ার মতো পর্যন্ত ব্যবস্থা আমার জেলখানাতে নাই গো আল্লাহ। তায়াম্মুম করে নামাজ পড়ছি, মেহেরবানি করে আমার ইবাদত কবুল করে নিও। এইভাবে নামাজ পড়তেন। পায়জামা পরনে ছিল, খুলে নিল, পাঞ্জাবি গায়ে খুলে নিল,
সেন্টু গেঞ্জি গায়ে লাগিয়ে দিল আর একটা হাফ প্যান্ট পরনে। কেন? উলঙ্গ বাড়িতে নামাজ হবে না, ওলিউল্লাহ নামাজ পড়বে না, তাই নামাজটা বন্ধ করার জন্য ব্যবস্থা করলো। ওলিউল্লাহ হাফ প্যান্ট সেন্টু গেঞ্জি গায়ে লাগিয়ে আল্লাহ দরবারে ফরিয়াদ করতেন আর নামাজ পড়তেন বালাকোট জেলখানায়। এমনি করে 3 মাস অতিবাহিত হওয়ার পরে বালাকোট জেলখানায় আমার ভাইরা তার প্রাণ পাখি পিঞ্জর খালি করে জান্নাতে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইতিহাস ভারতবর্ষের মাটিতে তৈরি হয়েছে, কিন্তু আজকে ভারতবর্ষের বেঈমান ঐতিহাসিকগণ ইতিহাসের পাতায় এগুলো লেখে না। ভারতের আসল রহস্য, আসল ইতিহাস লুকায়িত রেখে মানুষের কল্পিত ইতিহাস তৈরি করে আমাদের স্কুল কলেজে লেখাপড়া ছেলেরা পায়। কিন্তু আমাদের ছেলেরা, মুসলিমের ছেলেরা এই ওলিউল্লাহ জীবনী জানলো না, মাওলানা আহমদুল্লাহ জীবনী জানলো না, আশফাকুল্লাহ জীবনী জানতে পারলো না, মাওলানা আব্দুল হক, মাওলানা শামসুল হক, মাওলানা ইনায়েতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, এমনি করে 300 জন আলেম মুজাহিদ যারা প্রাণ দিয়েছে আজাদী আন্দোলনে, তাদের জীবন আমি জানি। আমার বন্ধুরা কিন্তু ভারতবর্ষের ইতিহাস লিখলো না। কিভাবে আল্লামা ফজলে হক খায়রাবাদী আন্দামান জেলখানায় কিভাবে গলে পচে পচে মরল? আমার ভাইরা, সেই ইতিহাস আমরা পেলাম না, আমাদের ছেলেরা পেল না। এই দেশকে স্বাধীন করার জন্য তারা বুকের তাজা রক্ত দিয়েছে। আজকে ভারতবর্ষের বাদশা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদি বাবু আর যোগী বাবু, মোদি যোগী বলল, আর এক নানা শাহ বাবু বলল নাকি ভারতবর্ষের মুসলমানেরা এদেশের না, এরা ঘুষপেটিয়া, এরা এসেছে আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, এদের এখানে জায়গা হবে না। বাবারে বাবা, মোদি বাবু, যোগী বাবু, এই দেশটা তোমাদের বাবার দেশ না। কোটি কোটি মুসলমানদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ মুক্ত হয়েছে ইংরেজদের কাছ থেকে। এই দেশটা আমাদের, এই দেশে আমরা জন্মেছি, এই দেশে আমরা মরবো, পরকালে কবর হবে আমাদের এই ভারতবর্ষের মাটিতে। এটা মনে রেখে দিও। যোগী মোদি তোমাদের কথাতে মুসলমানেরা ভীতু নয়, এই দেশ থেকে চলে যাবে না বন্ধু। কিন্তু মুসলমানেরা আমরা যে বিড়ালের বাচ্চা, মুসলমান তো বিড়াল বাচ্চা না। আল্লাহ বলছেন মুসলমান বাঘের বাচ্চা। কিন্তু আমরা বিড়াল হয়ে গেলাম কেন? কেন? এটা আমাদের নসিবে। এই যে কুঠারাঘাত, এই যে বিপদ, এই যে কথা বলছে এরা আমাদের উপরে, কেন বলছে? আমাদের এর জন্য কোন আন্দোলন করি না, আমরা বিড়ালের মতো বাস করি বন্ধু। কিন্তু মুসলিমেরা বিড়াল বাচ্চা না গো, এরা বাঘের বাচ্চা। আল্লাহ বলছেন মুসলমান বাঘের বাচ্চা, তোমাদের পৃথিবীতে কোনো ভয় নাই, যেহেতু তোমাদের সাহায্যকারী স্বয়ং আমি আল্লাহ। ভয় তোমাদের কোথায়? তোমাদের বিধান দিয়ে চাল করুন, আর তোমার সাহায্যকারী আল্লাহ। যাদের সাহায্যকারী আল্লাহ আর যাদের সংবিধান করুন, পৃথিবী তাদের ভয়টা কোথায়? মুসলিমদের তো কোনো ভয় নাই। কিন্তু আমরা বিড়াল বাচ্চা হলাম কেন বন্ধু? চিন্তা করেছি আমরা যে না, এই যে কোরআন, এই কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেছে শুধু আজকের সরকার না, অতীত খুঁজে দেখুন, একদম ফেরাউন থেকে শুরু করে নমরুদ, যত বাদশা পৃথিবীতে এসেছে কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেছে, দ্বীন ইসলামের বিরুদ্ধে আন্দোলন করেছে। বিশ্ব নবী পর্যন্ত আমার ভাইরা শান্তি পায়নি। আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে বিশ্ব নবীকে কত কষ্ট করতে হয়েছে আমরা জানি, কিন্তু হয়তো চিন্তা করি না, মনে থাকে না আমাদের। আমরা মুসলমান, ওই নবীর উম্মত, কিন্তু সেই নবীর উম্মত বটে। আমরা দাবি করি আখেরি জামানার নবীর উম্মত আমরা, কিন্তু আখেরি জামানার নবীর উম্মত আমরা। আর নবীর জীবদ্দশায় যারা ছিলেন ওদের বলা হতো সাহাবী। সাহাবীরা কিভাবে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গেছে ভুলে গেছি আমরা। আজকে আমরা কোরআন প্রচার করার জন্য, কোরআনের মাদ্রাসা কায়েম করার জন্য শুধু টাকা চাইছি, আর টাকা পয়সা দিয়ে কোরআনের সাহায্য করব, দ্বীন ইসলামের সাহায্য করব। সাহাবীরা টাকা পয়সা দিয়ে শুধু দ্বীন ইসলামের সাহায্য করেনি, তারা কি দিয়েছিলেন?
সাহাবীরা দিয়েছিলেন তাদের বুকের তাজা রক্ত। হাজার হাজার নারী বিধবা হয়ে গেছিল, হাজার হাজার শিশু ইয়াতীম করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে গিয়ে গলা কাটিয়ে শাহাদাত বরণ করে তারপরে আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এই কোরআন আমরা প্রতিষ্ঠা করব টাকা দিয়ে। আমরা ভুলে গেছি সেদিনের কথা, যেই দিন আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, কাফেরদের অত্যাচার সহ্য করতে পারলেন না, আল্লাহর দিকে তাকালেন, মুশরিকদের মার খেয়ে আল্লাহর সাজিন থেকে বললেন, নবী গো মুহাম্মদ, ওই মুশরিকদের মার খাবে আর আমার দিকে তুমি করুণ করে তাকিয়েছো। নবী, তোমার করুণ চোখের চাহনি আমি দেখছি, হে নবী, মক্কায় থাকতে আর হবে না, হিজরত করে মদিনায় চলে যাও। আল্লাহর নবী আল্লাহর অর্ডার মতো মদিনায় চলে গেলেন। মদিনা গিয়ে শান্তিতে বাস করতে দিয়েছিল না। দ্বিতীয় হিজরিতে বেঈমান আবু জেহেল মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে নানাবিধ অস্ত্র শস্ত্র নিয়ে মদিনা আক্রমণ করবে বলে বদর নামক একটা ময়দানে গিয়ে হাজির হয়ে গেল। বদর প্রান্তরে সৈন্য সমাবেশ করলো। আল্লাহর হাবিব মদিনায় শুনতে পেলেন, জানতে পারলেন মদিনাতে নবীকে হত্যা করার জন্য 1000-এরও বেশি সৈন্য নিয়ে নানাবিধ অস্ত্র শস্ত্র নিয়ে বেঈমান আবু জেহেল বদর প্রান্তরে পাইতারা শুরু করেছে। আল্লাহর হাবিব সংবাদ পেয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাশওয়ারা করতে লাগলেন। সাহাবীরা, ওগো সাহাবীরা, আমরা তো দুর্বল, আমাদের অস্ত্র নাই, ঘোড়া নাই, উট নাই, জিহাদের সামানা নাই, ওদের সঙ্গে মোকাবেলা করে আমরা বিজয়ী হতে কি পারবো? বদর প্রান্তরে 1000 সৈন্য নিয়েছে, নানাবিধ অস্ত্র শস্ত্রে সজ্জিত তারা আমাকে হত্যা করার জন্য তারা মদিনা আক্রমণ করব পরিকল্পনা করেছে। বদর প্রান্তরে তারা রয়েছে। সাহাবীরা পরামর্শ চাইলেন নবীজি। সাহাবীরা উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যদি আমরা সংখ্যায় কম, মাত্র 313 জন, মাত্র 313 জন নবীর সাহাবী, দুর্বল টাইপের, তারপরে মদিনা মক্কা থেকে হিজরত করে গেছে, সমস্ত সম্পদ মক্কায় রেখে দিয়ে চলে গেছে খালি হাতে, অস্ত্র শস্ত্র তেমনি ছিল না, তরবারি নাই, ঢাল নাই, ঘোড়া নাই, উট নাই, যুদ্ধ কি দিয়ে করবেন? বন্ধু আমার, সাহাবীরাকে নিয়ে নবীজি মাশওয়ারা করলেন, তো কি করব আমরা? সারেন্ডার করব ওদের কাছে, আত্মসমর্পণ করব, না তরবারি বিনিময় করে ওদেরকে উচিত শিক্ষা দিব? সম্ভবত আব্দুল্লাহ ইবনে রাওহা বলে একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মুশরিকদের সঙ্গে তরবারি বিনিময় করে যদি আমরা ওদেরকে হত্যা করে গাজী হতে পারি তবু আমাদের লাভ, আর যদি ওদের তরবারি বিনিময়ে আমরা শহীদ হয়ে মৃত্যুবরণ করি তবু আমাদের জন্য জান্নাত, মরলেও লাভ, মারলেও লাভ, সব দিকে লাভ আছে, আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই নাই, চলেন জিহাদের ময়দানে যাব। সাহাবীরা আত্মপ্রকাশ করলে আল্লাহর হাবিব, আমার ভাইরা, মাত্র 313 জন সাহাবীদেরকে নিয়ে দুর্বল টাইপের মানুষ তারা বদর প্রান্তরে গিয়ে হাজির হয়ে গেলেন। আমার বন্ধু, বদর প্রান্তরে মাত্র 313 জন সাহাবী। মদিনার মাটিতে একজন মহিলা, নাম ছিল তার হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আফরা বিধবা রমণী, স্বামী নাই, যোগ্য সন্তানও ছিল না, মাত্র 2টো সন্তান তার, কলেজার টুকরা বাচ্চা বাচ্চা, 14-15 বছর তাদের হবে বয়স, এমনি 2 সন্তান, একটার নাম মুআজ, দ্বিতীয়টির নাম হচ্ছে মুআব্বিস। মুআজ আর মুআব্বিসকে দেখে মা, ওগো আমাদের দেশের মায়েরা ভালো করে শোনো, তোমরা টাকা দিয়ে দিন ইসলামের খিদমত দেবে মায়েরা। মদিনার মা হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 কলেজার টুকরাকে দেখে বলছে, বাবা তোরা তো যুদ্ধের যোগ্য নস রে বাবা, তোরা তো কচি ছেলে, তো তোমাদের নবী জিহাদের ময়দানে গেছে, না জানি আজকে নবীর ভাগ্যে কি হয়, তোমরা কি আমার কাছে থাকবে না নবীর পৃষ্ঠপোষক হয়ে আল্লাহ নবীকে যুদ্ধের ময়দানে সাহায্য করবে? ভাইরা, মা 2 ছেলেকে যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন। 2 ছেলে শিশু, তারা খুব ছোট, মানে 14-15 বছর তাদের বয়স। এমনি ছেলে 2 জন একদম মুজাহিদের মতো আত্মপ্রকাশ করলেন, মা গো, কখন আমরা তোমার কাছে বসে থাকবো না মা, আমাদের
গেছে জিহাদের ময়দানে, আমরা কচি হাত দিয়ে নবীর দুশমনকে হত্যা করে আসবো, আমাদের বিদায় দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ছেলেকে জেরা পোস্ট গায়ে লাগাইয়ে দিলেন, হাতে লোহার তরবারি ধরিয়ে দিলেন, মাথায় হেলমেট পরাইয়ে দিয়ে দুই ছেলেকে জিহাদের জন্য বিদায় করে দিলেন। পারবো আমরা? আমাদের দেশের মায়েরা পারবেন? টাকা দিতে তো আমরা চিন্তা করি 10 টাকা দিব না 5 টাকা দিব, 2000 টাকা দিব না 500 টাকা দিব, মনে মনে ভাবি ছেলে নয়, টাকা নয় গো ছেলে, কলেজার টুকরা দুই বেটা জিহাদের ময়দানে পাঠিয়ে দিলেন। মা বেটারা বলল, মা গো আমরা জিহাদের ময়দানে গেলাম না, তুমি বাড়িতে বসে আমাদের জন্য দোয়া করো যেন আমরা এই কচি হাতের তরবারি দিয়ে আল্লাহর নবীর দুশমন বেঈমান আবু জেহেলকে যুদ্ধের ময়দানে হত্যা করে তোমার কাছে গাজী হয়ে ফিরতে পারি গো মা। কি আত্মপ্রকাশ, কি মুজাহিদি পরিবেশ চললো। দুই বাচ্চা আমার ভাইরা 313 জন সাহাবীদেরকে নিয়ে মদিনার বদর নামক প্রান্তরে নবী এক কর্নারে গিয়ে হাজির হয়ে গেলেন। একদিকে 1000-এর বেশি সৈন্য, তারা নানাবিধ অস্ত্র শস্ত্রে সজ্জিত থই থই করছে। অপরদিকে বিশ্ব নবীর মাত্র 313 জন, তেমনি অস্ত্র শস্ত্র ছিল না। বিশ্বনবী সাহাবীদের পরিস্থিতি দেখে বদর প্রান্তরে এক কর্নারে সিজদায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ আল্লাহ ইন তুহলিক হাযিহিল আসাবাকা মাবুদ, এই মুসলিমিয়া কতজন সাহাবীদেরকে নিয়ে দুর্বল টাইপের আমার সাহাবীদের নিয়ে তোমার দরবারে হাজির হয়েছে গো আল্লাহ, যদি এই 313 জন সাহাবী আজকে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে, বদর প্রান্তর থেকে তোমাকে ডাকবার মতো আর লোক পৃথিবীতে থাকবে না। আল্লাহ ইনতুহুলাক হাযিহিল আসাবাকা লা তুবাদ, তোমার ইবাদত করার মতো যোগ্য লোক আর পৃথিবীতে কেউ থাকবে না গো আল্লাহ, বদর থেকেই শেষ হয়ে যাবে তোমার দিন। আল্লাহর নবী কাঁদছেন সিজদায় পড়ে, সাহাবীরা নবীর কান্না সহ্য করতে পারছেন না, সাহাবীরাও কাঁদছেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, নবী গো আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, আর কাঁদতে হবে না গো নবী, আপনার কান্না আমরা সহ্য করতে পারছি না। নবীজি মাথা উঠালেন। আমার ভাইরা আল্লাহর নবীর দুয়ার আজিমে পৌঁছে গেল। আল্লাহ বললেন, জিবরাইল 5000 মেলাদের নিয়ে আমার দোস্ত নবী ওই দেখো বদর প্রান্তরে সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়েছে, যাও নবীকে সাহায্য করো। জিবরাইল আসছে বদর প্রান্তরে, মুসলিমদের জন্য সাহায্যকারী কে? আল্লাহ। মুসলমানদের সাহায্যকারী আল্লাহ। ভারতের মাটিতে মগি যোগী যতই পাইতারা করুক, মুসলিমদের সাহায্যকারী আল্লাহ। যদি আমরা শুধু মুসলিম হতে পারি, ভারতবর্ষের মুসলিমদের কোনো চিন্তা নাই, দেশ থেকে কোথাও আমরা যাব না, যেতে হবে না। আল্লাহ কখন কোন সময় এক থাপ্পড় দিয়ে মোদি চোখ কানা করে দিয়ে গদির থেকে মোদিকে বিদায় করে দেবে। বন্ধুরে, কিন্তু আমাদেরকে মুসলমান হতে হবে, আমাদেরকে মুসলমান হতে হবে। আমরা মুসলিম খাঁটি না ভাই, দুঃখ লাগে, আফসোস লাগে। বদর প্রান্তরে বিশ্ব নবী আমার ভাইরা 313 জন সাহাবী উদ্বুদ্ধ হয়ে গেছে জিহাদের জন্য। আহা হা, নবীজির সঙ্গে 5000 মিলিটারি এসেছে আকাশ থেকে, তো আল্লাহর নবীকে সাহায্য করলো বদর প্রান্তরে। আল্লাহ আমাদেরকে ভারতবর্ষের মাটিতে আমাদেরকে সাহায্য করবেন না, মোদির হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আল্লাহ পাক আমাদের রহমত দিয়ে সাহায্য করবেন। বন্ধু আমার, বদর প্রান্তরে বিরাট লড়াই শুরু হয়ে গেল। একদিকে 1000-এরও বেশি, আর একদিকে মাত্র 313 জন। সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে একজন সাহাবী। উনি হাদিস বয়ান করছে যে আমি যুদ্ধের ময়দানে যখন মারমার কাট শব্দ, বিরাট ঘমসান লড়াই শুরু হয়ে গেছে, একদম তরবারি বিনিময়। সেই সময় দেখছি আমার ডান দিকে একটা বালক, বাম দিকে একটা বালক, ওই দুই বাচ্চা হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই কচি সন্তান। বন্ধুরে আমার, জিহাদের ময়দানে যাচ্ছিল যেই ছেলেগুলো, তরবারির অগ্রভাগটা মাটিতে ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছে, এত ছোট ছেলে। বিশ্ব নবী সাহাবীদের সঙ্গে শামিল
করে নবীকে রক্ষা করার উদ্দেশ্যে দুই বাচ্চা জিহাদের ময়দানে হাজির। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছে, আমি যখন যুদ্ধের ময়দানে ঘামসাল লড়াই শুরু করব, ঠিক এমনি টাইমে আমার ডান দিকে একটা বাচ্চাকে দেখলাম। বাচ্চাটা আমার জামার কোনা ধরে খিচে টেনে বলছেন, ফাগামা জানি এলালি আমিন। ডান দিকের বাচ্চাটা জামার কর্নার ধরে খিচে টানলেন আর বলছেন, ইয়া আম্মি, ও চাচা, চাচা, হাল তারিফ আবু জাহাল, আপনি কি আবু জেহেলকে চিনেন? আব্দুর রহমান বলছে, আরে বা, তুই কচি বাচ্চা আবু জেহেলকে কি করবি? বলে, চাচা গো, আন্নাহু সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা গো, ওই বেঈমানটা নাকি আমার নবীকে গালিজ গালা করেছে, কত কষ্ট মক্কায় দিয়েছে, তার অত্যাচার সহ্য করতে না পেরে নবী মদিনায় পলায়ন করেছিল গো চাচা। আজকেও নাকি নবীকে হত্যা করার জন্য বেঈমান দরকার করে এসেছে। চাচা গো, যদি আমি দেখতে পেতাম বেঈমান আবু জেহেলকে, আমার কচি হাতের তরবারি দিয়ে বেঈমানটার গর্দান উড়াইয়ে দিতাম। কি মানে মজবুতি বুকে, 12-14 বছর এক ছেলে আর বলছে আমি বেঈমান আবু জেহেলকে হত্যা করবো। চাচা আমাকে দেখিয়ে দিন কোনটা আবু জেহেল। আব্দুর রহমান বলেন, আমি ডান দিকে কথাই বলতেছিলাম, ফাঁকা মাজানি এলাহি আসিফ বাম দিকের ছেলেটা আমার জামার আরেক কন্যা ধরে খিঁচে ধরে টানে, বলছেন, ইয়া চাচা, ইয়া আম্মি, ও চাচা, চাচা, হাল তারিফ আবু জাহাল, আপনি কি আবু জেহেলকে চিনেন? আব্দুর রহমান বলছে, আরে বাপ, তুই কি করবি আবু জেহেলকে? বলে, চাচা গো, আন্নাহু সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বেঈমানটা আমার নবীকে কত অত্যাচার করেছে, গালিজ গালা করেছে, কত কষ্ট মক্কায় দিয়েছে, আজকেও নাকি নবীকে হত্যা করার জন্য সৈন্য সমাবেশ করেছে গো চাচা। ওই বেঈমানটাকে যদি আমি দেখতে পেতাম, আমার কচি হাতের তরবারি দিয়ে ওর গর্দানটাকে 2 টুকরো করে দিতাম গো চাচা। কি স্পৃহা, কি স্পৃহা বুকে, কি মনের মজবুতি বুকে, 2 কচি বাচ্চা। মা বোনেরা, তোমাদের মতো 2টো নাবালক ছেলে গো, মা বিদায় করে দিব জিহাদের ময়দানে। মা টাকা দিয়ে ইসলামের সাহায্য করেনি, সন্তান দিয়ে, বেটা দিয়ে। 2 ছেলের কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, যে ভাতিজারা, তোমরা ছোট ছেলে, আবু জেহেল মহান নেতা, ট্রেনিং প্রাপ্ত নেতা, আর তুমি তো ট্রেনিং প্রাপ্ত ছেলে। বাবা, তোমরা নবী ওই বেঈমানকে হত্যা করতে পারবে না বাবা, সুতরাং তোমরা মায়ের কোলে ফিরে যাও, যখন যুবক হবে, জিহাদের ট্রেনিং পাবে, তারপরে তোমরা জিহাদের ময়দানে আসবে, তোমরা তোমাদের মায়ের কোলে ফিরে যাও। 2 সন্তান বললেন, চাচা গো, আমাদের বাড়ি ফিরাইয়ে দিয়েন না গো চাচা। যখন মদিনা থেকে বেরিয়ে এসেছি, মায়ের গলা ধরে শপথ করে এসেছি গো চাচা, বলে এসেছি, মা গো বিদায় দাও, আমাদের জন্য বাড়িতে বসে দোয়া করো গো মা, যাতে করে আমরা বেঈমানের গর্দান উড়াইয়ে দিয়ে তোমার কাছে গাজী হয়ে ফিরতে পারি গো মা। চাচা গো, আমাকে ফিরাইয়ে দিয়েন না চাচা, দেখিয়ে দেন বেঈমান আবু জেহেল কোন লোকটা। আব্দুর রহমান বলছে, আমি হতভম্ব হয়ে গেলাম। তারপরে সামনে লক্ষ্য করলাম, দেখলাম বিরোধী দলের সামনে সাদা ঘোড়ায় চেপে চক্কর মেরে বেড়াচ্ছে, তার সেনাদের লাইন ঠিক করে বেড়াচ্ছে। আমি আঙ্গুল ইশারা করে বললাম, ভাতিজারা, ওই দেখো, ওই দেখো, যেই লোকটা বড় ঘোড়ায় চেপে, সাদা ঘোড়া, মাথায় পাগড়ি বেঁধে চক্কর দিয়ে বেড়ায়, ওই লোকটার নাম আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলছে, আমি আঙ্গুল ইশারা করে দেখার পরে পাশে তাকাচ্ছি, তো লোক ছেলে 2টো আমার পাশে আর নাই, গেল কোথায়? সামনে দিকে তাকালাম, দেখলাম ওই 2 বাচ্চা বিদ্যুৎ গতিতে, ইমানের মজবুতি বুকে নিয়ে বিদ্যুৎ গতিতে একদম সঙ্গে সঙ্গে জেহেলের কাছে হাজির হয়ে গেছে। 2 ভাগ
পরামর্শ করছে, আবু জেহেলের পাশে ঘুরছে। আর তার মানে মহান নেতা তো বিরাট ঘোড়ার উপরে চেপে আছে, ওর গর্দান তো হাতে পাবে না, এরা তো কচি বাচ্চা। দুই ভাই পরামর্শ করছে, ভাই রে এ তো বড় ঘোড়ায় চেপে আছে, গর্দান তো হাতে পাবো না, কি করতে হবে? ছোট ভাই বলছে বড় ভাইকে, বড় ভাই তুমি এক কাজ করো, যখন এখানে আসবে আবু জেহেল বুঝলে দাঁড়িয়ে থাকো, যখন তোমার পাশে আসবে তার ঘোড়ার পায়ে বিসমিল্লাহ বলে একটা তরবারি আঘাত দাও, আর ঘোড়া সমেত ধস করে যেমন জমিনে পড়ে যাবে, আমি তার গলায় লাগিয়ে দিয়ে তরবারি লাগিয়ে বেঈমানকে দুই টুকরা করে দিয়ে মুসলিম ফিরে শিবিরে দুই ভাই ফিরে চলে যাব। পরামর্শ মতো পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। আবু জেহেল হঠাৎ করে সেই পাশ দিয়ে যাচ্ছিল, আর ভাই হক করে বিসমিল্লাহ বলে ওর ঘোড়ার পায়ে এত জোরে আঘাত করেছে, ঘোড়া সমেত আবু জেহেল বেঈমানটা ধস করে জমিনে পড়ে গেল। আর এক ভাই তার তরবারি লাগাবে গলায়, এমনি টাইমে আবু জেহেলের বড় ছেলে আকরামা দূর থেকে বাপের অবস্থা দেখে তাড়াতাড়ি করে ছুটে এসে মুআয বিন আফরান হাতে একটা এমন জোরে তরবারি আঘাত দিল, আমার ভাইরা হাতটা খসে পড়ে যাওয়ার মতো, হাড় কেটে কেবলমাত্র চামড়া একটু ঝুলছে, হাতে আর কাজ করতে পারে না। বেঈমান আবু জেহেলের ছেলে আকরামার সঙ্গে দুই ভাই তরবারি বিনিময় করতে করতে হঠাৎ এক সময় আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বিনিময় চলছে, হাতে কাজ পাচ্ছে না, তা ডিস্টার্ব করছে গো। হাতটাকে ধরে বললে, হাত রে আমি এসেছি নবীর জন্য জিহাদের ময়দানে, আজকে জিহাদের ময়দানে তোকে শহীদ হতে হবে বলে পায়ের তলায় হাতটাকে ধরে জোর করে টান দিলে পট করে হাতটা ছিঁড়ে গেল। মুরগি জবা করে ছেড়ে দিলে যেমন লাফাতে শুরু করে দেয়, হাতটা লাফাচ্ছে, ওদিকে কোনো চিন্তা নাই। দুই ভাই তরবারি বিনিময় করতে করতে বেঈমান আবু জেহেলকে ক্ষতবিক্ষত করে দিয়ে দুই ভাই ছুটে গিয়ে মুসলিম শিবিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চির শত্রু বেঈমান আবু জেহেলকে আমরা দুই ভাই হত্যা করে দিয়েছি। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করছে, বাবা তোমরা কে হত্যা করেছো? ছোট ভাই বলছে হুজুর আমি করেছি, বড় ভাই বলছে হুজুর আমি করেছি। দুই ভাই দাবি করলো। আল্লাহর হাবিব বলছেন, তোমরা কি তরবারিগুলো ধুয়ে মুছে দিয়েছো? বলে না হুজুর, দুইখানা তরবারি হাজির করো, দুটোতে রক্ত লেগে আছে। আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, তোমরা দুই ভাই গাজী, দুই ভাই জান্নাতি, দুই ভাই বেঈমানকে হত্যা করতে পেরেছো। আমার ভাইরা, এই যে হত্যা, এই যে জিহাদের মজবুতি মনোবল, এত বড় একজন মহান নেতাকে হত্যা করলো দুই ভাই, কিসের বলে? কোথাকার ট্রেনিং প্রাপ্ত নেতা, এদের ট্রেনিং প্রাপ্ত দুই বাচ্চা। ওর হাতে ছিল তরবারি, এদের হাতেও ছিল লোহার তরবারি, কিন্তু এদের হাতে লোহার তরবারি ছাড়াও আর একটা তরবারি ছিল ওদের বুকে, সেই তরবারির নাম হলো ঈমানের তরবারি। ঈমানের তরবারি দিয়ে দুই কচি বাচ্চা বেঈমান আবু জেহেলকে হত্যা করতে পারলো বদর প্রান্তরে। আমার বন্ধুরা, আমাদের বুকে ঈমানের মজবুতি কি তেমনি থাকবে না? আমরা কি পারবো না আল্লাহর জমিনে কোরআন কায়েম করতে, দ্বীন ইসলাম কায়েম করতে, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে? টাকা দিয়ে, পয়সা দিয়ে আজকে রক্ত দিতে হবে না, জিহাদের ময়দান যেতে হবে না, শুধুমাত্র টাকা দিয়ে আমরা কোরআনের খিদমত নিব, মাদ্রাসার খিদমত নিব, আল্লাহর নবীর মহব্বত গড়ে তুলবো, বুকে ঈমানের মজবুতি নিয়ে। এমন যোগ্য ভাই আজকে এখানে কি আছে? এটা একটা জালসা, কোরআনের মাহফিল গো, এলাকা বিরাট এলাকা, অথচ সামান্য কিছু মানুষ এখানে এসেছি আমরা, আর আদার্স লোক যতটি জালসাতে আছে আমার মনে হয় তার 10 গুণ লোক। বেশিরভাগ যুবকেরা মেলাতে মেলা চালাচ্ছে। বন্ধুরা, এই জাতি মার খাবে না, এই জাতি মার খাবে না তো কে মার খাবে? মার তো আমরা খাবোই। এখানে কোরআনের মাহফিল চলছে, আর ওদিকে মেলা, আর এমন মেলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়েকটা শুধু দোলনা চলছে গো, হিন্ডোলা কি বলছে, দোলনা চলছে কয়েকটা। ভাই, এদিকে চলবে কোরআনের সভা, মাইক যাচ্ছে গোটা এলাকায়, আর ওখানে চলছে কত তামাশা, রংবাজি। এই জালসা, এতে কোনো বরকত হবে?
আমরা কি এর বিনিময়ে কিছু পাবো আল্লাহর দরবারে? না, শেষ পর্যন্ত আমাদের ইমানের দুর্বলতার কারণে বলে যা করেছিস করেছিস, মাদ্রাসা লাল ঘর দেখায়। কিয়ামতের মাঠে হয়তো আমাদের নসিবের লাল ঘর হবে না জান্নাত হবে, ভাবতে অবাক লাগছে আমার বন্ধুরা। তো কোরআন রক্ষার জন্য, আর এই কোরআনী মাদ্রাসাটা মহিলাদের মাদ্রাসা, জানেন? অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। ভাইরা, আজকে বর্তমান পৃথিবীতে ছেলেদের কোনো সমস্যা নাই গো, ছেলেদের কোনো সমস্যা নাই ভাই। একটা ছেলে যদি কানাও হয়, এক কাটারি, একটা চোখ নাই, তাও তার দাম মোটামুটি 2 লাখ, লাখ 2 টাকা হবে। বিয়ে দিতে যান 2 লাখ টাকা পাবে। হাত যদি এখন না থাকে তাও 1 লাখ টাকা পাবে। ও যদি চোখ টেরা হয় তাও পাবে টাকা। কিন্তু একটা যত ভালো সুশ্রী সুন্দরী মেয়ে হোক, সেই মেয়েটাকে বিয়ে দিতে যান, বিক্রি করতে যান, তার পেছনে মোটামুটি 2 লাখ টাকা লাগবে। এই যে পরিস্থিতি, এই সমস্যাটা দেখা দিল মেয়েদের জন্য আমার ভাইয়েরা। তাই আমার বাবাজি মাওলানা সানাউল্লাহ সাহেব এই মেয়েদের সমস্যার সমাধান দেওয়ার জন্য মেয়েদের মাদ্রাসা খুলেছে। একটা মেয়ে যদি কোরআনের হাফেজা হয়ে যায়, একটা মেয়ে যদি কোরআনের আলেমা হয়ে যায়, হাদিসের আলেম হয়ে যায়, ওই মেয়েটাকে বিক্রি করতে ইনশাআল্লাহ একটা পয়সাও লাগবে না। আর সমাজকে ইসলামী সমাজ করতে হলে মেয়েদেরকে শিক্ষিত হতে হবে। মা যদি শিক্ষিত হয়, ওই পরিবেশটা, ওই ফ্যামিলিটার পরিবেশ আলাদা হয়ে যাবে। আর যদি মা শিক্ষিত না হয়, তাহলে ওই পরিবেশটা একটা গুহাইল ঘরে পরিণত হবে। অতএব ভাইয়েরা, মেয়েদের শিক্ষা প্রয়োজন ছিল বলে এখানে মহিলা মাদ্রাসা খোলা হয়েছে। আমাদের দেশে একজন রাজা ছিলেন, রাজা রামমোহন রায়। উনি বলেছিলেন, ও সমাজ, তোমরা আমাকে শিক্ষিতা মা দাও, আমি তোমাদেরকে আদর্শ সমাজ দান করবো। ভাইরা, তাহলে আদর্শ সমাজ যদি আমাদেরকে পেতে হয়, তাহলে শিক্ষিতা মা তৈরি করতে হবে। তো শিক্ষিতা মা তৈরি করতে হলে এমনি মাদ্রাসা খুলে এই মাদ্রাসায় শিক্ষিতা মা বানাতে হবে। যদি একটা মায়ের পেটে কোরআনের শিক্ষা থাকে, ওই মা কোনদিন নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না। আর তার পেটে যত সন্তান হবে, তারাও নামাজ রোজা ছাড়বে না, অন্তত নামাজ রোজা করবে। ভাইরা আমার, তাই বলি মেয়েদেরকে কোরআন শিক্ষা দে। প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েরাকে কোরআন শিক্ষা দেওয়া একদম ফরজ, কম্পালসারি। এই ফরজ আমলটা আমরা ছেড়ে দিয়েছি। আজকে ছেলেদেরকে স্কুল কলেজে লেখাপড়া করায়, কিন্তু কোরআন পড়তে, হাদিস পড়তে মাদ্রাসায় খুব কম লোক মেয়েদেরকে মাদ্রাসায় পাঠায়। আমি অনুরোধ করব, এলাকার ভাইরা বাবাজিরা যারা রয়েছে, আপনারা মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান, কোরআন শিক্ষা করুক, হাদিস শিক্ষা করুক, আলেমা হোক, হাফেজা হোক। কিয়ামতের ময়দানে আপনারও মাথায় আল্লাহ নূরের তাজ পরিয়ে দিবে। দুনিয়াতে মেয়েটা সমাজ তৈরি করবে, ইসলামী সমাজ। অতএব বন্ধুরা, মা বোনেরা আমার, এমনি একটা মাদ্রাসাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের মূল্যবান দান আমি আশা করব। অতএব এমন যোগ্য ভাই কে আছে, আজকে এই মাদ্রাসার কমিটি মোটামুটি একটু মজবুত কমিটি তৈরি হয়েছে। আমি জানতে পারলাম যে একটা মজবুত কমিটি তৈরি হয়েছে। অতীতে হয়তো তেমনি কমিটি ছিল না। এই মজবুত কমিটি, একজন সভাপতি তৈরি হয়েছে, ক্যাশিয়ার তৈরি হয়েছেন, সম্পাদক তৈরি হয়েছেন, আদার্স মেম্বার তৈরি হয়েছে, নাজেম তৈরি হয়েছে। তো আমি বলবো আমার সভাপতি ভাইকে, সম্পাদক ভাইকে, ক্যাশিয়ার ভাইকে আমি বলবো, তাছাড়া এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আমার বাবাজি মাওলানা সানাউল্লাহ কাসেমি এবং তার প্রিয়তমা বেগম আসিয়া সিদ্দিকা, তো 2 স্বামী স্ত্রীর নামের সাথে যোগ রয়েছে এই মাদ্রাসার। এমএসকে মাওলানা সানাউল্লাহ কাসেমি, আসিয়া সিদ্দিকা, 2 স্বামী স্ত্রীর নামের সাথে মাদ্রাসার নাম। আমি বলবো আজকে মাওলানা সানাউল্লাহ সাহেব এবং আপনার প্রিয়তমা বেগম আসিয়া সিদ্দিকা, এই 2 স্বামী স্ত্রীকে বলছি, আল্লাহর রাস্তে আপনারা দুজন 1 নম্বর দানটা লেখান তো। 10,000 স্বামী আর 10,000 বিবি, 2 স্বামী স্ত্রীর জন্য 20,000 টাকা আমি আজকে নিব। আর 2টো হাত তুলে প্রাণ করে আল্লাহর দরবারে দোয়া করে দিব, আপনার এই মাদ্রাসা আপনাদের দুজনের জন্য জান্নাতের ওসিলা, দুজনের জান্নাতের ওসিলা। এই 2 এই মাদ্রাসা
তো আমি যা বলছি শুনতে পাচ্ছ না তুমি কি বলছি আমি? 15,000 টাকা দিয়েছেন, 15,000। কথা বলি শুনতে হয় কি বলছি আমি, সব ছটফট করলে হবে না, আদায় তো করবো আমি, মনে আছে আমার। এই দিয়ে দিয়ে 5,000 টাকা। হ্যাঁ যান। এই দেখেন 15,000 টাকা দিয়েছিলেন, 5,000 টাকা দিয়ে 20,000 টাকা। আগো আমার মনে হয় ফাউল হয়ে গেল নাকি, কম হয়ে গেল রে বাবা, বোধহয় একটু বেশি করে বললে বোধহয় পেয়ে যেতাম। তো যাক, যখন বলেই দিয়েছে আর তো ফিরিয়ে নেওয়া যায় না। 20,000 টাকা চেয়েছিলাম, পেয়ে গেছি। দুজন স্বামী স্ত্রী মিলে আজকে দান করে দিলেন 20,000 টাকা। নারে তাকবীর। আরে ভাই, আমি তো তাকবীর দিতে বললাম, আল্লাহু আকবার বলতে বললাম। আল্লাহু আকবার কি জানে? আজকে আল্লাহু আকবারে গোটা বিশ্ব কাঁপছে। কর্ণাটকের একজন মহিলা, আমার ভাইরা বিজেপির সাথে পাল্লা করে শুধু আল্লাহু আকবার ধরে দিয়েছিল, যার জন্য গোটা পৃথিবী তোলপাড় হচ্ছে। এই আল্লাহু আকবার কথাটা বলতে খুবই অসুবিধা হচ্ছে তো ভাই, একটু জোরে বলেন, একটু বলেন দেখি। নারে তাকবীর। মায়া লোকের মতো বলে, একটু পুরুষের মতো বলে, নারে তাকবীর। আরেকটু জোরে, নারে তাকবীর। সানাউল্লাহ সাহেব জিন্দাবাদ, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী জিন্দাবাদ, মাদ্রাসার একনিষ্ঠ কর্ণধর স্বামী স্ত্রী দুজনাই জিন্দাবাদ। আমি তার জন্য ওয়াদা করেছি, দোয়া করবে, একটু হাত তুলে দোয়া করে দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার দরবারে দুই হাত তুলে মুনাজাত করি বসে মোরা প্রাণ খুলে, পাপী তাপী বান্দা মোরা করি গো মিনতি, স্বামী স্ত্রী পরের আল্লাহ বানায় জান্নাতি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা সানাউল্লাহ মিজানেতে ভারী করে দিও নেকির পাল্লা। যোগ্যতম বিবি আল্লাহ আয়েশা সিদ্দিকা, হাসর মাঝে দুজনাকে দিও তুমি দেখা। স্বামী স্ত্রীতে মিলে জুলে মাদ্রাসা বানাতে 20,000 টাকা দিল সর্বপ্রথমেতে। আল্লাহ পাক দোয়া করি দুজনা লাগিয়া, জীবনের গুনাহ থাকলে দিও মিটাইয়া, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও, সুখের জিন্দেগি দিয়ে সর্বদা রাখিও। কাতরে তোমার কাছে ডাকি বারে বার, শূন্য হাতে ফিরাইও না দয়াতে তোমার। অফুরন্ত দয়া তো বুসিমা কিছু নাই, দয়া গানে বার করে দিও দয়াময়। নিবেদন করি আল্লাহ কিয়ামত দিনে, নেকি ভারী করে দিও উঠিলে মিজানে। বাঁচাইয়া নিও আল্লাহ হইতে মুশকিল, আরামেতে হয় যেন জান্নাতে দাখিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিরহমাতিকা নাস্তাগীথু ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মাওলানা সানাউল্লাহ সাহেব তার বিবি জান 20,000 টাকা আজকে দান পেয়ে দিয়েছে। আল্লাহ এই দানটা তুমি সাদর গ্রহণ করো। আর যোগ্য ভাই কে আছে? মাদ্রাসার সুনামধন্য সভাপতি কাকে করা হয়েছে গো? সুনামধন্য সেক্রেটারি কাকে করা হয়েছে? মাদ্রাসার সুনামধন্য ক্যাশিয়ার কে আছে? ক্যাশিয়ার কে আছে? যার কাছে টাকা যা জমবে। মাদ্রাসার ক্যাশিয়ার কে গো? ওই ক্যাশিয়ার কে? আমি কি বলছি ওটা বাদ দিয়ে উল্টা কথা। ক্যাশিয়ার কে? ক্যাশিয়ার কাগজে দেখলাম কিন্তু আলাদা। মনিরুল ইসলাম মন্ডল সেক্রেটারি সাহেব। সভাপতি কে আছে? সভাপতি আছে রাফিকুল ইসলাম। রাফিকুল ইসলাম। ও রাফিকুল, এ রাফিকুল সাহেব এসো তো ভাবছি তোমার চাঁদ মুখটা দেখি। রাফিকুলকে আমি নাম শুনছি অনেক দিন থেকে, কিন্তু ছেলেটাকে আমি দেখিনি কোনোদিন। এটা কি রাফু ভাই ছেলে নাকি? কার? ও মেম্বার ফোড়ামারি সেদামুর রহমান মেম্বার সাহেবের ছেলে। তো যাই হোক, রাফিকুল বাবা
বাবাজি, তোমার বাবা তোমার ক্লাসমেট, একটু এদিকে এসো তো বাবা, তোমার চেহারাটা কেমন দেখি তোমাকে। রাফিকুল ইসলাম মাদ্রাসার সুনামধন্য সেক্রেটারি সাহেব, না সভাপতি সাহেব, আজকে ক্যাশিয়ার, সভাপতি আর সেক্রেটারি এই তিনজনের অপারেশন হবে আগে, তারপরে একে একে যত লোক এখানে আছে প্রত্যেকের অপারেশন করবো ইনশাল্লাহ। আমি আজকে অপারেশন থিয়েটারে একবারে অস্ত্র নিয়ে বসেছি। আল্লাহর রাস্তে আজকে মাদ্রাসার কলেবর বৃদ্ধি হবে ইনশাল্লাহ, এটা আমার দাবি। যেহেতু যে মজবুত কমিটি তৈরি হয়েছে মাদ্রাসায় বর্তমানে, ইনশাল্লাহ মাদ্রাসার কলেবর বৃদ্ধি হবেই হবে, এতে কোনো ভুল নেই। অতএব আমার ভাই রাফিকুল ইসলাম বাবাজি, রাফিকুল ইসলাম গো আর মনিরুল ইসলাম, তারপরে আমার বাবাজি আর একজন আছে চাঁদপুরি তরিকুল ইসলাম, চাঁদপুর নিবাসী তরিকুল ইসলাম। বাবাজি তুমি কোন দিকে আছো? এবার এদিকে এসো বাবা, আমি প্রথম দোয়াগুলো তোমাদের জন্য করে দিব। আব্দুল খালেক, আব্দুল খালেক বাড়ি কোথায়? বিলাই হাসড়ি। আব্দুল খালেক, আব্দুল খালেক বাবাজি, হাগো এই ছেলেগুলোকে চিনি না নাকি? ছেলেগুলোকে নাম তো জানি, কিন্তু ছেলেগুলো কেমন গো, চেহারাটা দেখিনি, একবার চেহারাগুলো দেখি ছেলেগুলোর। কই গো তরিকুল, আব্দুল খালেককে নিয়ে এসো ভাই, আব্দুল খালেককে নিয়ে এসো, প্যান্ডেলে উঠাও আর সবকে আমার কাছে বায়াত করি, এখানে হাত ধরা আমার কাছে এসে সবারই সাথে একবার করে হ্যান্ডশেক করবো আমি। এদিকে এসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দানশীল লোককে আল্লাহ পছন্দ করেন গো, দানশীল লোককে আল্লাহ পছন্দ করেন, বখিলকে আল্লাহ পছন্দ করেন না। জানে আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে বয়ান করেছেন, আস-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ কারীবুম মিনাল জান্নাতে বাইতুম মিনান নার। আর যারা বখিল তাদের জন্য বিশ্ব নবী বললেন কি জানে? কারীব, কারীবুম মিনান নার বাইতুম মিনাল জান্নাতে বাইতুম মিনাল্লাহ বাইতুম মিনান নাসে কারীবুম মিনান নার। আল্লাহ নবী পাক জবানে বললেন, বন্ধুরে বখিলত নিকৃষ্ট আল্লাহর দরবারে, বখিলত বসা যদি করে আজীবন জান্নাতের বাতাস তবু পাবে না কখন। বখিল আল্লাহর নিকটে এত নিকৃষ্ট, জান্নাত দেওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না বখিলেরা। যেই জান্নাতের সুঘ্রাণ, যেই জান্নাতের সেন্ট 40 বছরের রাস্তার দূর থেকে পাওয়া যায়, সেই জান্নাতের গন্ধ সুঘ্রাণ বখিলেরা পাবে না। তাই বলি